টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঢলের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার ২২টি ইউনিয়নের পর এবার নকলা ও শেরপুর সদর উপজেলার ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চলে নতুন করে ঢলের পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার প্রায় ২ লাখ মানুষ। বিস্তারিত প্রতিনিধি মিলন হোসেন নিবিড়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকেই। থেমে থেমে বৃষ্টি হওয়ায় বন্যার্তদের দুর্ভোগ আরও বাড়ছে। এখনও ৫ উপজেলার কমপক্ষে শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে রয়েছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। বিভিন্ন স্থানে মাছের খামার থেকে কোটি কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নালিতাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রানীগাঁও সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। অনেক স্থানে পানির প্রবল তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। পানি উঠায় অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। পরিবারগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আরো বৃষ্টি হলে তো এডিও নষ্ট হয়ে যাবে। আগে তো পানি বাইরে কমছিনি, আবার বাড়ছে। যদি আবার বৃষ্টি হয় তো নৌকা দিয়ে আনি গুনি লাগবে, গড়দর ডুববে। অনেকে নিরাপদ স্থানে ও আশ্রয় কেন্দ্রে ছুটছেন। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যার্ত এলাকার অনেকের অভিযোগ, তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাননি। যদি বৃষ্টি এবং পাহাড়ি বৃষ্টির আর পানি যদি অব্যাহত থাকে তাহলে বন্যা হওয়ার আশঙ্কা আছে। শেরপুরের পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজেপি। এছাড়া নালিতাবাড়িতে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।